আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সোহেলা বেগম। লিখেছেন, কোনো ব্যক্তির, পুরুষ অথবা মহিলা, হজের যাবতীয় ব্যয়ভার বহন করার মতো টাকা থাকলে তার জন্য হজে যাওয়া ফরজ। টাকা ছাড়া কারোর যদি সম্পদ বা ফ্ল্যাট থাকে, তাহলে কি তার জন্য হজ ফরজ হবে? একটু বুঝিয়ে বলবেন। প্রথম কথা হচ্ছে, হজ ফরজ হওয়ার জন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত যে নিডস রয়েছে সেগুলোর অতিরিক্ত, তার প্রয়োজনীয় যে সমস্ত জীবনযাপনের জন্য নিডস আছে, প্রয়োজন আছে, সেগুলোর অতিরিক্ত যদি আল্লাহর ঘরে যাওয়া আসার তার সামর্থ্য থাকে এবং শারীরিকভাবে সে ফিটনেস থাকে, তাহলে তার উপর হজ ফরজ। তাহলে এখানে আমরা পেয়ে গিয়েছি একটি বিষয়, সেটা হলো হজের জন্য সক্ষম ব্যক্তি শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে, আর্থিক দিক থেকে সক্ষম হতে হবে। আর্থিক সক্ষমতার বিষয়টি তার যেই প্রয়োজনগুলো আছে, যেগুলো একেবারেই নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর অতিরিক্ত হতে হবে। যেমন আপনার থাকার ব্যবস্থা আছে, আপনার খাবারের ব্যবস্থা আছে, আপনার প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো আছে, এর অতিরিক্ত আপনার কাছে আল্লাহর ঘরে যাওয়ার টাকা আছে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে। কিন্তু কোনো ব্যক্তির কাছে নগদ ক্যাশ অর্থ নেই, ফ্ল্যাট আছে, তার কাছে স্বর্ণ আছে, ফ্ল্যাট আছে, কিন্তু এগুলো সব অতিরিক্ত, এগুলো তার প্রয়োজনের অতিরিক্ত আছে। যেমন ফ্ল্যাটটা যদি তার থাকার প্রয়োজনে হয়, তাহলে এটা তার অতিরিক্ত সম্পদ নয়, কারণ একটা ফ্ল্যাট তো তার থাকতে হবে। গহনা যদি ব্যবহার হয়, তাহলে এটা তার ব্যবহারের গয়না, এটা অতিরিক্ত নয়, এটা তার ব্যবহারের জন্য থাকতে হবে। যদি অতিরিক্ত তার কাছে থাকে, একাধিক ফ্ল্যাট থাকে, হ্যাঁ, একাধিক ফ্ল্যাট রয়েছে, দুইটা বাড়ি রয়েছে, অথবা অনেক জমিন রয়েছে যেগুলো অনেক বেশি রয়েছে, সেই ক্ষেত্রে তিনি তার এগুলো যদি বিক্রি করেন, তাহলে তার উপর হজ ফরজ হবে। বিক্রিলব্ধ অর্থ থেকে তার উপর ফরজ হবে। এবং এই অবস্থায় তিনি চেষ্টা করবেন যে, যেহেতু তার কাছে অতিরিক্ত সম্পদ আছে, সেই সম্পদ এগেনিস্টে তিনি অবশ্যই হজ করার জন্য, সেটা সম্ভব হলে বিক্রি করেও করতে পারেন, সম্ভব হলে অন্যভাবে করতে পারেন, কিন্তু বিক্রি করলে তার উপর হজটা ফরজ হবে। কারণ ওই সম্পদের মধ্যে, সম্পদ তো আর এটা দিয়ে আল্লাহর ঘরে যেতে পারবে না, আসতে পারবে না। সম্পদকে অর্থে রূপান্তর করতে হবে, সম্পদকে অর্থে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, তিনি যদি মনে করেন যে আমি এটা অর্থে রূপান্তরিত করব না, তাহলে এই অবস্থায় তার উপর হজ ফরজ নয়, তার হজ ফরজ হবে না, কারণ টাকা তো নেই, যাতায়াতের টাকা নেই। কিন্তু তিনি তার ঈমানদারির চেতনা হবে এটা এখান থেকে তিনি অবশ্যই, যেহেতু তার অতিরিক্ত অনেক রয়ে গিয়েছে, সম্পদ আছে, টাকা রূপান্তরিত করবেন, রূপান্তরিত করে তারপরে কি করবেন, তিনি হজ করার জন্য চেষ্টা করবেন। এখানে একটি মাসআলা আমরা আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, অনেকে দেখা যায় যে হজ করার জন্য জমিন বিক্রি করে থাকেন। না, হজ করার জন্য তিনি জমিন বিক্রি করবেন না। তিনি যদি জমিন বিক্রি করেন, তার কাছে যদি টাকা থাকে, তাহলে তিনি হজ করবেন। অনেকে জমিন থেকে তার সাংবাৎসরিক যে খাওয়ার
ফসল সেটা পেয়ে থাকেন, কেউ তো তার বসবাসের ফ্ল্যাটও বিক্রি করবেন না হজে যাওয়ার জন্য। না, তাহলে তো তিনি বসবাস করবেন কোথায়? বসবাস তো নিত্য প্রয়োজনীয় বিষয়। তাহলে অতিরিক্ত সম্পদ থাকলে ল্যান্ড রয়েছে, ল্যান্ড চাষাবাদের জন্য, এটাও কিন্তু ক্যাশ টাকা নয়, যাতায়াতের খরচ নয়। এখন যদি কোনো ব্যক্তি বিক্রি করে এবং তার কাছে যদি অনেক ল্যান্ড থাকে, তো এই ল্যান্ড বিক্রি করলেও তার কোনো সমস্যা নেই, তিনি জীবনযাপনের জন্য চলার জন্য তার যথেষ্ট হবে। তাহলে যদি তিনি বিক্রি করে থাকেন, তাহলে তিনি তার উপর হজ ফরজ হবে যদি এই টাকা তার কাছে থাকে। আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন আশিক ইসলাম, লিখেছেন ঋণের টাকায় হজ হবে কি? হ্যাঁ, ঋণ করে হজ করতে পারবেন। যদি কোনো ব্যক্তির ঋণ, দুই ধরনের, কোনো ব্যক্তির এই সামর্থ্য থাকে যে তিনি ঋণ করলে ঋণ পরিশোধ করতে পারবেন, তার সামর্থ্য আজকে এই মুহূর্তে এখন তার কাছে টাকা নেই, তার সামর্থ্য আছে, তার কাছে টাকা হয়তো অন্যভাবে আছে, তিনি যে কোনো সময় টাকাটা পরিশোধ করতে পারবেন। কিন্তু মানে যেই টাইমে তিনি মানে হজ করছেন, মানে এই টাইমে এই সময়ের মধ্যে তার কাছে টাকা নেই, ক্যাশ টাকা নেই, এখন তার হাতে মানে ক্যাশ হ্যান্ড নেই, কিন্তু কয়েকদিন পরে তিনি পেয়ে যাবেন, তাহলে এই অবস্থায় ঋণ করে তিনি হজ করলে তার হজ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তির আসলে টাকাই নেই, ঋণ পরিশোধের সামর্থ্যই নেই, সেই ব্যক্তি যদি ঋণ করে হজ করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি ঋণ করে হজ করা তার জন্য অনুচিত, সঠিক নয়। ঋণ তো বড় বিষয়, কারণ হচ্ছে ঋণ হজের চেয়ে ভয়ঙ্কর বিষয়, সুতরাং তার জন্য তো উচিত নয় তিনি ঋণ করবেন। কিন্তু যদি ঋণ করে তিনি যান এবং পরবর্তীতে এসে যদি ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করেন, তার ফরজ হজ আদায় হয়ে যাবে, ফরজ হজ আদায় হইতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু ঋণ করাটা তার জন্য ইসলাম অনুমোদিত কাজ নয়, সঠিক কাজ নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। একটি চিঠি পাঠানো হয়েছে মৌলভীবাজার থেকে, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি আরও কিছু প্রশ্ন আপনার আছে। 4 নম্বর প্রশ্ন আপনার এরকম: ওষুধ কোম্পানি যদি এই শর্তে মাসিক বা ত্রৈমাসিক টাকা প্রদান করে যে আমার কোম্পানির ঔষধ লিখলে আপনাকে নির্দিষ্ট অঙ্কে টাকা দেব, কিন্তু না লিখলে দেব না, তাহলে এটা কি ঘুষ হবে না হাদিয়া হবে? উল্লেখ্য উভয়ই ওষুধ কোম্পানি ও ডাক্তাররা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ, সবার টাকার অঙ্ক সমান নয়। প্রথম কথা হচ্ছে, কোম্পানি যদি এই শর্ত করে যে আমার ওষুধ লিখলে আপনাকে মাসিক বা ত্রৈমাসিক আমরা অনারারিয়াম দিব, বাতা দিব অথবা টাকা দিব, তাহলে এই চুক্তিতে আবদ্ধ হওয়া হারাম, জায়েজ নেই। কারণ আপনি কোম্পানির ওষুধ, অবৈধ ওষুধ অথবা খারাপ ওষুধও লিখবেন, বাজে মানের ওষুধ হতে পারে, কোম্পানি সেক্ষেত্রে আপনার মাধ্যমে কোম্পানির হয়তো খারাপ ওষুধ অথবা মানে এর চেয়ে ভালো মানের ওষুধ আছে মার্কেটে, আপনি কিন্তু সেটা লিখবেন না। তাহলে আপনি নৈতিকভাবে আপনার যে প্রফেশনাল এথিক্স রয়েছে তার পরিপন্থী কাজ করবেন, রোগীর উপকার করবেন না, করবেন কোম্পানির উপকার। ফলে মানে প্রফেশনাল এথিক্সের দিক থেকে ওইটি হারাম, নিষিদ্ধ। আর ইসলাম এটাকে অনুমোদন দেয় না, এই জন্য যেহেতু এই চুক্তির মধ্যে বড় ধরনের একটা প্রতারণা রয়েছে। সেই প্রতারণা হচ্ছে এই যে আপনি মানে এখানে ওই কোম্পানির ওষুধই লিখবেন, হতে পারে যে এই ওষুধ ছাড়া অন্য ওষুধ এই রোগীর জন্য বেশি উপকারী হবে, তাহলে আপনি তাকে প্রতারিত করলেন। রোগীর স্বার্থটা আপনি দেখলেন না এবং আপনার জন্য এটা জায়েজ নেই। আর রোগী থেকে তো আপনি টাকা নিচ্ছেন, সুতরাং রোগী থেকে আপনি টাকা নিচ্ছেন, এই টাকাটা আপনার জন্য সেটাও হারাম হয়ে যাবে, যেহেতু আপনি কোম্পানি থেকেও টাকা নিচ্ছেন, রোগী থেকেও টাকা নিচ্ছেন, রোগীর স্বার্থ আপনি দেখছেন না, এই জন্য এটা জায়েজ নেই। কিন্তু যদি কোম্পানি আপনাকে এই কথা বলে যে আমাদের এই ওষুধ আছে, প্রোডাক্ট আছে মার্কেটে, এই ওষুধগুলো আমরা চালু করেছি, অনেক উন্নত মানের, আপনি দেখেন, আপনি যদি প্রয়োজন মনে করেন এগুলো লেখেন, তাহলে আমাদের ওষুধ যদি আপনার মাধ্যমে কিছু আমরা মার্কেটিং করতে পারি, আপনি মার্কেটিং মানে সহযোগী হিসেবে আমাদের কাছ থেকে একটা সম্মানী পেতে পারেন, তাহলে কিন্তু এটা মানে আপনার জন্য জায়েজ রয়েছে। যদি আপনার সাথে এই শর্ত করা না হয়, তাহলে আপনি কোম্পানির ওষুধ যদি দেখেন যে না মার্কেটে এই ওষুধগুলো ভালো এবং তুলনামূলকভাবে মার্কেটে যে সমস্ত ওষুধ আছে সেই ওষুধগুলো চেয়ে এই ওষুধগুলো ভালো, তাহলে এই প্রমোশনের কারণে আপনাকে যদি তারা কোনো হাদিয়া দেয় সেটা আপনি গ্রহণ করতে বাধা নেই, তবে শর্ত সাপেক্ষে নয়, সেখানে সৎ বিবেচনা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। আরও লিখেছেন দোয়া কবুলের কিছু সময় আপনি উল্লেখ করেছেন, যেটা আপনার জানা মতে আসরের
নামাজের পর, তাহাজ্জুদের সালাতের পর, জুমার সালাতের ইকামত প্রদানের পর, বৃষ্টির সময়। আপনার প্রশ্ন হলো এই সময়গুলি কি দোয়া কবুলের সঠিক সময়? জুমার সালাতের ইকামতের পর এ বক্তব্য শুদ্ধ নয়। জি, তবে আজান এবং ইকামতের মাঝে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, বাকিগুলো ঠিক আছে। আজান এবং ইকামতের মাঝে মাঝে জি, বাকিগুলো ঠিক আছে। জি। আরও লিখেছেন, পাকা কবরে চুমু খেলে কি শিরক হবে? কোনো পীর সাহেবের পায়ে চুমু বা কদমবুচি খেলে কী ধরনের পাপ হবে? পাকা কবরের মধ্যে গিয়ে যদি কেউ চুমু খেয়ে থাকে তাহলে এটা শিরক হবে। কবরে গিয়ে সিজদা দেয়া, কবরকে তাজিম করা, এটা শিরক। আর কোনো ব্যক্তি বা কারো পায়ে চুম্বন করা এটি শিরক নয়, এ কাজটি শিরক নয়। এটি আলেমদের মধ্যে কেউ কেউ বেদাত বলেছেন, কেউ কেউ নিষিদ্ধ বলেছেন। এটা শিরকের পর্যায়ে নয়। সম্মানার্থে কোনো ব্যক্তির কপালে চুম্বন দেয়া, হাতে চুম্বন দেয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। পায়ে চুম্বন দেওয়ার বিষয়টি নিয়ে একটি হাদিস রয়েছে, হাদিসটি আদাবুল মুফরাদের মধ্যে শেখ ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। আলেমদের মধ্যে কেউ কেউ দাঈফ বলেছেন এবং হাদিসটা আমার কাছে দাঈফ মনে হয়েছে, যদিও কেউ কেউ আবার গ্রহণযোগ্য বলেছেন। সেটা হচ্ছে সম্মানার্থে কাউ পায়ে মানে চুম্বন করা, সেটা কিন্তু সিজদা করা নয়। খেয়াল রাখতে হবে যে এই চুম্বন করার পদ্ধতি কেমন। কদমবুচি করে পায়ে হাত দেয় না, কদমবুচি করা নয়, কদমবুচি চুম্বন করা। কদমবুচি বলা হয় তাকে, যেটা আমাদের দেশে প্রচলিত একটা প্রথা রয়েছে, এটি বেদাত সর্বনিম্ন। আর এটা শিরকের পর্যায়ে যেতে পারে যদি এর মাধ্যমে মানে অতিরিক্ত তাজিম করা হয় থাকে, অতিরিক্ত মানে শ্রদ্ধা প্রদর্শন হয় থাকে। কিন্তু এটা হলো মানে আপনি হাতে চুম্বন করলেন অথবা পায়ে চুম্বন করলেন, যদি কারো মানে চুম্বন করে থাকেন, তবে সেটা সিজদা বা মানে মাথা নত করে নয়। তো আমাদের সমাজে মানে হাতে চুমু দেওয়া এটা তো খুবই স্বাভাবিক মনে হয়, কিন্তু পায়ে চুমু দেওয়াটা এটা অসম মনে হয়। একজনের পা যেটা আমরা অসম মানে যেহেতু আমরা এক কালচারের কথা বলছি না, তো শত কালচার থেকে এগুলো এসেছে, এগুলো একটা কালচার থেকে এসেছে। মানে পরে এই রেওয়ায়েতগুলো থেকে বোঝা যাচ্ছে যে যদি কেউ দেয় কোনো কালচারে থাকে, বড় মুরব্বী শুয়ে আছেন, বুঝতে পেরেছেন, তো মাথায় চুমু দিলেন, তার পায়ে চুমু দিলেন। অনেকে যে দাঁড়িয়ে আছেন, না ওটা বলেছে মাথা নত করে সিজদা করা নয়, মাথা নত করে চুমু দেওয়া না, মাথা নত করে সিজদা, হয়তো শুয়ে আছেন অসুস্থ মানুষ, মুরব্বী। হ্যাঁ ওইটাই আমি বলেছি, মাথা নত করে সিজদা করা বা চুমু দেওয়া কোনোটাই জায়েজ নেই। পুরাটাই শিরকি মানে আমল। সেটা হচ্ছে যেমন কোনো ব্যক্তি শুয়ে আছেন অথবা এমন অবস্থা আছেন যে মানে অত অসুস্থ, হাতে চুমু দিলেন, এটা আবেগে পায়ে চুমু দিয়ে বসলেন, সেটা সব অবস্থা মাথা নত করে নয়, মাথা নত করে নয়। আরও লিখেছেন, ইদানিং এনজিওর মাধ্যমে 10-20 জনের গ্রুপ করে মহিলারা সুদে লোন নিয়ে থাকেন ও কিস্তিতে তা পরিশোধ করেন। এগুলোকে বলা হয় ক্ষুদ্র ঋণ। তারা তা হাঁস মুরগির লালন পালন, রিক্সা কিনে ছেলেকে দিয়ে চালানো কিংবা অন্য কোনো কাজে লাগান। আপাত দৃষ্টিতে তাদের আর্থিক সচ্ছলতা দৃশ্যমান হয়, কিন্তু সুদ তো ইসলামে হারাম কাজে বরকত আসে কীভাবে? এটা বরকত বলা হয় থাকে না। কোনো জিনিসের মানে আধিক্য দেখা গেলেই সেটাকে বরকত বলা হয় না। আপনি এর বরকত দেখবেন যে বরকত একেবারেই নেই, এটা বরকতবিহীন। অর্থ পেলেন, অর্থ একটা জিনিস, চাকচিক্য একটা জিনিস, বাড়িঘর একটা জিনিস, বিল্ডিং একটা জিনিস, বরকত আরেকটি জিনিস। অবশ্যই ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দিবেন। এবং পরবর্তী সময় দেখা যায় যে এই সমস্ত লোকগুলো প্রথমে কয়েকদিন একটা জৌলুস দেখানো হয় তাকে, পরে দেখা যায় যে অবস্থা বেশ খারাপ। কারণ হলো সুদের এই খপ্পরে তিনি যখনই থাকবেন তখন তিনি গোটা অর্থনৈতিক জীবনটাই তার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখান থেকে তিনি বের হতে পারবেন না, গোটা জীবনেই অভাবমুক্ত হতে পারবেন না। যে ব্যক্তি অভাবমুক্ত হতে পারেনি সেই তো মানে বরকত তার কাছে, বরকত নেই তার কাছে। ওই ব্যক্তিই সবচেয়ে বেশি বরকতময় বা বরকতের অধিকারী বা বরকত প্রাপ্ত, যে একথা বলবে যে আমার কোনো অভাব নেই, যদি অথচ তার কাছে টাকাও নেই, তার কাছে অনেক কিছুও নেই, কিন্তু অনেক কিছু আছে। কিন্তু যে ব্যক্তি দেখবেন যে সব সময়
অভাব পড়ে যাবে এবং সমস্যা মানুষের কাছে সম্পদ আছে, শান্তি নেই, তাহলে সেই ব্যক্তির জীবনে বরকত বলতে কিছুই নেই। এবার আপনার শেষ প্রশ্নটি পড়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন সূরা, আমি কষ্ট করে এভাবে পড়তে পারি, হয়তো জুমারে হয়তো আপনি উল্লেখ করেছেন, আছে আল্লাহ মাপ মানুষের সমুদয় পাপ করবেন। এখানে মানুষ বলতে কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নাসারাদের বোঝানো হয়েছে না শুধু মুসলমানদের? সূরা নামও ঠিকভাবে লেখেনি, বোঝা যাচ্ছে হয়তো জুমারের কথা উল্লেখ করেছেন, আয়াতের কথা উল্লেখ করেননি। না, এ ধরনের বক্তব্য সঠিক নয়। সেখানে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ঈমানদার ব্যক্তিদের কথা বলা হয়েছে। জি, ঈমানদার বললো তো এখানে আর কোনো প্রশ্ন আসে না। ঈমানদার কারা? জি, মানুষ এটা নিজে আবিষ্কার করলে তো চলবে না, এটা নিজের বক্তব্য দিলে। ঈমানের বিষয়গুলো যদি বিশ্বাস করে সেটা মুসলিম হয় না। অবশ্যই ঈমানদারদের কথা বলা হচ্ছে, ঈমানদার গুনাহগার যারা তাদের কথা বলা হচ্ছে। ঈমানদারদের মধ্যে যারা গুনাহ করেছেন তাদের ব্যাপারে তারা তওবা করলে, হ্যাঁ, তারা যখন ক্ষমা চাইবে তখন। জি জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে এক পর্বে আমার প্রশ্ন ছিল ফরজ হজ আদায় না করে ওমরা পালন করা ঠিক কিনা। উত্তরে সম্মানিত শায়েখ বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে যাতায়াতের সামর্থ্য রাখে তার উপর হজ ফরজ। সে আল্লাহর ঘরে গিয়ে ওমরা করে হজ আদায় না করে চলে আসলে গুনাহগার হবে। এখানে আমার প্রশ্ন, ওমরার চেয়ে হজে অনেক বেশি টাকা লাগে। কেউ হয়তো বা ওমরার টাকা জোগাড় করতে পারছেন কিন্তু হজের টাকা জোগাড় করতে পারেননি কিংবা পারার সম্ভাবনাও নেই। এমন তো অবস্থা সে কী করবে? হজ করতেও পারবে না আর উমরাও করতে পারবে না, তাহলে কি সিদ্ধান্ত নেবে? আমরা একটি প্রশ্নের উত্তরের মধ্যে স্পষ্ট করেছি, সেটা হলো এই, আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য যদি হয়ে যায় কোনো ব্যক্তির এবং ফিল হাকিকা বাস্তবেই আল্লাহর ঘরে পৌঁছে যায়, তার উপর হজ ফরজ হয়ে যাবে। তিনি যদি পরবর্তীতে আদায় না করেন গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। এটা একেবারে স্পষ্ট বক্তব্য, কারণ হচ্ছে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তিনি সামর্থ্যবান হয়েছেন, তিনি আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন। সুতরাং তিনি এখন হজ যদি না করেন তিনি গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা একথা বলি নাই যে এই ব্যক্তি মানে ওমরা করবেন না। ওমরা করলে তিনি অবশ্যই কী হয়ে যাবেন, তার উপর হজ ফরজ হয়ে যাবে, তিনি অবশ্যই হজ আদায় করতে হবে। এখন হজ এবং ওমরার টাকার বিষয়ে সেটা তিনিই বুঝবেন, কীভাবে তিনি হজ টাকা জোগাড় করবেন সেটা তার বিষয়। আর এটা বাধ্যতামূলক নয়, টাকা নেই আপনি ওমরা করতে যাচ্ছেন কেন, টাকা নেই আপনি হজ করতে যাচ্ছেন কেন, এটা তো আল্লাহ তাআলা বলেননি আপনাকে। আল্লাহ তাআলা তো এটাকে বলার স্পষ্ট করেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার উপর এটা ফরজ করা হয়েছে, সে আদায় করতে যাবে। সুতরাং আপনার কাছে টাকা নেই, আপনি কেন ওইটা মানে করতে যাচ্ছেন? আপনি সে কাজ করতে যাওয়ার দরকার নেই, আপনি করার প্রয়োজন নেই, এটা সবার জন্য বাধ্যতামূলক নয়। এখন আপনি যদি মনে করেন যে আমি হজও করবো না, ওমরাও করবো না, এই কথাগুলো অতিরিক্ত কথা, এগুলো অতিরিক্ত আবেগের বক্তব্য। আবেগের বক্তব্য তো ইসলামী বক্তব্য নয়। আর হ্যাঁ, যদি আল্লাহর ঘর পর্যন্ত আপনি পৌঁছেন তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, এখন অবশ্যই আপনাকে হজ আদায় করতে হবে। সেটা তখন আদায় করেন অথবা পরবর্তীতে আদায় করেন, করতে হবে, অন্যথায় গুনাহগার হবেন। পরবর্তী বলতে অন্য সময় আদায় করবে, অন্য সময় আদায় করবে। সেবার যদি ফিরে আসেন ওমরা করে পরে গিয়ে আবার হজ করতে হবে, কিন্তু হজ ফরজ হয়ে গিয়েছে তার উপর, যেহেতু তিনি আল্লাহর ঘরে গিয়েছেন, তাহলে অন্য সময় সেই দায়িত্বটা এবং তিনি এর জন্য আল্লাহর ঘরে পৌঁছেছেন কিন্তু আল্লাহর ঘরে গিয়ে হজ করেন নাই, এই জন্য তিনি অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, প্রশ্নের জবাবে শায়েখ বলেছিলেন, ওমরা পালন শেষ হয়ে গেলে হজের জন্য অপেক্ষা করে হজ পালন সম্পন্ন করে আসবে, এটা কজনের পক্ষে সম্ভব? থাকা খাওয়া অন্য খরচ সহ অনেক বিষয় আছে যা সবার পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। এমত অবস্থায় কি করণীয় হবে? কিছু করণীয়, যার কাছে সম্ভব না তাকে আমি কি বলবো না, তিনি কার টাকা দিয়ে করবেন, আমার টাকা দিয়ে করবেন, প্রশ্নই আসে। তখন তো তার পক্ষে হজটা তো ফরজ হয়ে গেছে, করতে না পারলে আবার চলে আসবে, পরে কি আবার করতে, পরে কি করবেন? তিনি গুনাহগার হবেন, হলে তার উপর ফরজ হয়ে গিয়েছে। এটা খেয়াল রাখতে হবে যে তিনি আল্লাহর ঘরে পৌঁছার কারণে তার উপর হজ ফরজ হয়েছে। আরও লিখেছেন, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবে আসে কাজ করতে, দেখা যায় আসার কিছুদিন পর সে ওমরা পালন করে, যেহেতু ওমরা পালন করতে সময় খরচ
সামান্যই, কিন্তু হজ করার মতো সময়, খরচ, সামর্থ্য কিছুই নেই তার, এমত অবস্থায় সে কী করবে? তিনি যদি হজ করেন ওমরা যদি করেন করতে পারেন, আমরা তো ওমরা করতে নিষেধ করি নাই, ওমরা করতে পারবেন, কিন্তু পরবর্তীতে তাকে অবশ্যই হজ করতে হবে। আর তিনি তো সৌদি আরবে আসেনি, তার জন্য তো সহজ হবে। সৌদি আরবে হজ করা তো কোনো ব্যাপার না, সহজ বিষয়। সামর্থ্যের সাথে এটা একেবারে সামঞ্জস্যপূর্ণ। এক সময় তো এর জন্য কোনো টাকাই প্রয়োজন হতো না, শুধুমাত্র যাতায়াত খরচ। বর্তমানে একটা ফি রয়েছে, সেই ফি দিয়ে তিনি হজ করবেন, সহজ তিনি হজ করবেন। তিনি ওমরা করলে তাকে হজ মানে অবশ্যই পরবর্তীতে তাকে হজ করতে হবে, যেহেতু হজ ফরজ হয়ে গেছে। আর যিনি সৌদি আরবে চলে গিয়েছেন তার জন্য তো এটা সহজ বিষয়, তিনি হজ এবং ওমরা দুটোই করতে তার জন্য কোনো কঠিন বিষয় নয়। সব শেষে লিখেছেন, কাজ করতে যে সকল প্রবাসী সৌদি আরবে আসেন তাদের বায়তুল্লাহ জিয়ারত করার সামর্থ্য হয়ে যায়, তাদের উপরে কি হজ আদায় আবশ্যক হয়ে যায়? হ্যাঁ, জিয়ারত করার যদি সামর্থ্য হয়ে যায় তাহলে তার উপর হজ ফরজ। আমি তো বলেছি কাজ নয়, বরং ভিক্ষা করতে করতে যদি কেউ আল্লাহর ঘরে পৌঁছে যায় তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে, কারণ হচ্ছে সে আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছে। হজের কাজগুলো করতে হবে। হ্যাঁ, হজের কাজগুলো করে হজ তার উপর ফরজ হয়ে যাবে। তিনি ভিক্ষা করতে করতে গিয়েছেন, তিনি হজ তার উপর ফরজ হয়ে যাবে, এটি বিধান। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখনই কোরআনে কারিমের মধ্যে এসেছে তখন এর সাথে যুক্ত করে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছার জন্য মানে সামর্থ্য রেখেছে সেই ব্যক্তি পৌঁছতে পারলেই তার উপর হজ ফরজ হয়ে যাবে। ঠিক অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যখন তুমি আল্লাহর ঘরে পৌঁছার সক্ষম হবে তখনই তোমার উপর হজ ফরজ। তাহলে আল্লাহ ঘরে পৌঁছার সামর্থ্যের সাথে সাথে এটা উপলব্ধি থাকতে হবে আমাকে হজ সম্পাদন করতে হবে, হজ সম্পাদন করতে হবে, সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেই এজন্যই সেক্ষেত্রে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর ঘরের দিকে যাচ্ছি, আমি যাচ্ছি হজের জন্য যাব, কারণ হজ তো ফরজ। তো হজ এর সামর্থ্য যে ব্যক্তি হবে সেই মূলত আল্লাহর ঘরের দিকে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই যাবে। হজের সাথে তিনি ওমরাও করতে পারেন, অথবা ওমরা করলে পরবর্তীতে তিনি হজও করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। হজ সম্পর্কে আমরা অনেক প্রশ্ন পাই, সেখানে আবেগ থাকে, ইবাদতের মনোভাব থাকে। আজকে আমরা জানলাম যে হজের সাথে জানাজানির অনেক বিষয় আছে। কাবা জিয়ারত করতে যাব, আবেগ আছে, সাথে হজের বিষয়টিও জড়িয়ে আছে। আসলে এসব বিষয়ে আমাদের নিজস্ব উদ্যোগে কিছু লেখাপড়া করতে হবে, তাহলে আমাদের ইবাদত সহজ হবে, সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।